হবে। ছোট্ট এক ভাইয়া আসছে, হাফেজ ওলিউল্লাহ, ময়মনসিংহের বন্ধু হাফেজ ওলিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলিউল্লাহ, কেমন আছো ভাইয়া তুমি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমাকে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ জি। হ্যাঁ আচ্ছা আপনি ঠিক কেমন আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমার দোয়ায়। তো আজকের যে সিস্টেমে তোমাকে প্রশ্ন করব, এই সিস্টেম তোমার তো জানা আছে। হ্যাঁ, জি। ওকে, থ্যাংক ইউ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لقد كان في يوسف وإخوته آيات للسائلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبلك إن ربك عليم حكيم. আবার বলো, كما أتمها على أبويك. كما أتمها على أبويك من قبل إن ربك عليم حكيم. كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق. كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين. اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين. قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون. أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. أرسله معنا. আবার বলো ভাইয়া। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون.
হাসবুক। أعوذ بالله من الشيطان الرجيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। তোমার তিলাওয়াত শুনছিলাম তন্ময় হয়ে, আর মনে মনে দোয়া করছিলাম যে আল্লাহ আমাদের সম্মানিত বিচারকবৃন্দ যারা আছেন তারা যেন আরেকটু পরে তাকে থামার জন্য বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি সম্মানিত বিচারকদের কাছে। আমাদের ওস্তাদ শায়েখ আব্দুল হক, আপনি কিছু বলুন। সে একটু মিস্টেক করছে, আলহামদুলিল্লাহ। তারপর একটা লোকমা গেছে, তো আর একটু সতর্কতার সাথে যদি তেলাওয়াত করতো তাহলে এই মিস্টেকটা হইতো না। তো আমি দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন তাকে অদূর ভবিষ্যতে আরো ভালোভাবে সে তেলাওয়াত করতে পারেন, সেই জন্য দোয়া থাকলো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। জনাব নজরুল ইসলাম ফকির, আপনার কাছে আমি জানতে চাচ্ছি। খুব ভালো লাগছে এই যে হুজুর যে কথা বললেন, আমারও একই অভিব্যক্তি যে এই ছোট শরীর থেকে এই ভলিউমের আওয়াজ বের হওয়া চারটিখানি কথা না, এইটাই সারপ্রাইজিং, রিয়েলি সারপ্রাইজিং। তো আমরা সবাই দোয়া করি তোমার জন্য, সামনে ইনশাল্লাহ তোমার আরো ভালো করতে হবে এবং চেষ্টা করবো যেন আরো আরো অনেক ভালো করতে পারো। ঠিক আছে স্যার, আপনি শুনলেন যে আমাদের এই ছোট্ট বন্ধুটি আমাদের সম্মানিত বিচারকবৃন্দ যেখানে প্রশ্ন করেছেন তার আগের আয়াত থেকে তিলাওয়াত করলো। আপনার কাছে এই ব্যাপারে অনুভূতি জানতে চাইবো যে আপনার মনের অনুভূতি কি? ছোট্ট বাচ্চাটা এত সুন্দরভাবে তিলাওয়াত করেছে, আপনার কেমন লাগছে? আমি অত্যন্ত আনন্দিত যে এত ছোট বয়সে একজন বাচ্চার পক্ষে এটা করা সম্ভব আর কি। তো আর একটা জিনিস আমি জানি না সত্যি সত্যি ওর বয়সটা ঠিক কত। তোমার বয়স কত? 9 বছর। 9 বছর স্যার, মাত্র 9 বছর। তো আসলেই এটা বোধহয় আমার মনে হয় প্রশংসা করার মতো আর কি, যে এত অল্প বয়সে। তবে আরেকটা জিনিস আছে যে অল্প বয়সে অবশ্য এই মুখস্থ করার ব্যাপারটা অপেক্ষাকৃত সহজ, এটা আমরা জানি। তো সেদিকটা কাজে লাগিয়েছে এবং আমি মনে করি যে খুব ভালো জিনিস শিখেছে সে আর কি। আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, সবাই তোমার জন্য দোয়া করেছেন, আমরা তোমার জন্য দোয়া করি। এই ছোট্ট বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তুমি বুকে ধারণ করেছো, আমরা দোয়া করি অনেক বড় আলেমে দ্বীন এবং অনেক বড় ব্যক্তিত্বে তুমি পরিণত হও, আল্লাহ যেন তোমাকে কবুল করেন, আমিন। আমরা তোমার আব্বু আম্মুর জন্য দোয়া করি, কেমন? অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের পর্বের 4 প্রতিযোগী বন্ধুই আমাদের সামনে কোরআনে কারিমের তিলাওয়াত পেশ করেছে। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতন তাদের তিলাওয়াত শুনেছি, আলহামদুলিল্লাহ। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমাদের 4 বন্ধুকে স্টেজে আসার আমন্ত্রণ জানাবো, কারণ ফলাফল বাকি রয়ে গেছে। আপনারা জানেন যে একজন প্রতিযোগী বন্ধুকে আজকের পর্ব থেকে বিদায় নিতে হবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বন্ধুদেরকে। মুক্তির সঠিক দিশা
যার পরশে আলোকিত হৃদয় কাটিয়ে অমানিশা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে 4 প্রতিযোগী বন্ধু দাঁড়িয়ে আছে, যারা অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের সামনে কোরআনে কারিমের তিলাওয়াত পেশ করেছে, উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী আজকে এক বন্ধুকে বিদায় নিতে হবে। আসলে আমাদের মন চাচ্ছে না, সম্মানিত বিচারক বৃন্দ খুব কষ্টে আছেন এই জন্য। তারপরও যেহেতু অনুষ্ঠান প্রতিযোগিতামূলক, তাই একজনকে বিদায় জানাতেই হবে। তবে যে বন্ধুটি বিদায় নিচ্ছে তার জন্য রয়েছে আমাদের সামান্য উপহার। আগোরা ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকার সম্মাননা। আর যে বন্ধুটি আজকের পর্বে সর্বোচ্চ নম্বর পাবে তার জন্য রয়েছে সিটিসেলের সৌজন্যে আকর্ষণীয় একটি মোবাইল হ্যান্ডসেট। প্রিয় দর্শক, আমি আগে জানিয়ে দিচ্ছি আজকের পর্বে আমার কোন বন্ধুটি সর্বোচ্চ নম্বর পেয়েছে। আর সে হলো ছোট্ট বন্ধু হাফেজ মহিবুল্লাহ। হাফেজ মহিবুল্লাহকে অভিনন্দন জানাচ্ছি। আজকের পর্বে সম্মানিত বিচারকদের রায় অনুপাতে সর্বোচ্চ নম্বর আমাদের এই বন্ধুটি পেয়েছে। আর যে বন্ধুটিকে বিদায় নিতে হচ্ছে সে হলো আমাদের আরেক ছোট্ট বন্ধু হাফেজ ওয়ালিউল্লাহ। মাত্র 9 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদের এই ভাইটি মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি তার জন্য, রব্বুল আলামিন যেন তাকে তার জন্য কবুল করেন, আমিন। আল্লাহর ওলি হিসাবে কবুল করেন, আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে আমার যে বন্ধুটি সর্বোচ্চ নম্বর পেয়েছে তার হাতে পুরস্কার তুলে দেবার জন্য এবং যাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে তাকে উপহার তুলে দেওয়ার জন্য আমি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহতারাম আবু ইউসুফকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিদেরকে নিয়ে স্টেজে আসার জন্য। যে পথ অনুসরণে মানব খুঁজে পায় মুক্তির সঠিক দিশা, যার পরশে আলোকিত হৃদয় কাটিয়ে অমানিশা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকার সম্মাননা সম্মানিত অতিথিবৃন্দ তুলে দিচ্ছেন এবং আগোরা ফ্যামিলির পক্ষ থেকে যে গিফট হ্যাম্পার সেটা তুলে দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, মাহে রমজানের এই বরকতময় সময়, দোয়া কবুলের সময়ে মেহেরবানি করে আপনাদের দোয়ায় আমাদেরকে শরীক করতে ভুলবেন না। আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পথ করলে বরণ, এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। এ পথে আমাদের আহ্বান,